ভাই এই যে আজকে ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ হচ্ছে, তো এখানে জনতার মানে ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? ভাই আমি তো সকাল সকাল এখানে উপস্থিত হয়েছিলাম। সকালে উপস্থিত হওয়ার মানে যখন 11টা থেকে 12টার মধ্যে থেকে আমি নিজেই একটু শক খাইছি মানে মানুষের ঢল দেখে, এবং আমি সাথে সাথে আমার নিজের ভেরিফাইড ফেসবুক থেকেও পোস্ট দিয়ে জানাইছিলাম যে আসলে যে একটা উত্তাল সমুদ্র, জনসমুদ্র, এটা আমার মনে হয় দিন যত গড়াবে তত বাড়তে থাকবে। আর বিশেষ করে আপনার দুপুর নাগাদ থেকে আমি যে জনতা বলবো না, ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিট থেকে আগত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মী যে ঢল দেখছি, আসলে এটা বলার মতো কোনো অবকাশ রাখে না। আসলে ছাত্রদলের বর্তমান যে একতা এবং ওদের মধ্যে যে একটা দলীয় আপনার হচ্ছে ইন্সপিরেশনটা, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নিজে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, একটু পরে উনি হয়তোবা বক্তব্য দিবেন। তার আগেই ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে আমি দেখলাম এখানে আমাদের শহীদুজ্জামান চৌধুরী এনি সাহেব, টুকু সাহেব, ওনারা অনেকে উপস্থিত হয়েছেন। ওনারা আসার আগ মুহূর্তে একদম শাহবাগের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ, এবং এটা অবস্মরণীয়। আমি যেই ধারণা করছিলাম, আমি ব্যক্তিগতভাবে যেই ধারণা করছি, ধারণা থেকে অনেক বেশি মানুষ, যেটা হচ্ছে আসলে যদি কোনো পরবর্তীতে ড্রোন শো দেখা যায় একমাত্র সেখানে আপনারা উপলব্ধি করতে পারবেন। এছাড়া আপনার ধারণা দেওয়া অসম্ভব না, এত পরিমাণ ছাত্রদলের নেতাকর্মী এখানে সমাগম হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাঙালির জন্য আজকের দিনটা স্মরণ রাখা ঠিক কতটা জরুরি বলে আপনি মনে করেন? আসলে এই নতুন বাংলাদেশ, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য আজকের দিনটা অতীব জরুরি মনে করি আমি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আজকের এই যে আমাদের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই বৃহৎ সমাবেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সমগ্র ছাত্র সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আপনার চোখে আগামী বাংলাদেশের রাজনীতি কি এমন সৌহার্দ্যপূর্ণ হবে কিনা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সৌহার্দ্যপূর্ণ রাজনীতির যাত্রা অলরেডি শুরু করে দিয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের আজকের এই প্রোগ্রামটা কিন্তু শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তো এনসিপির নেতৃবৃন্দের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ আমরা যারা আছি, আমরা সকলে উদারপন্থী রাজনীতিতে বিশ্বাস করি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের যেই পারমিশন কিন্তু আমাদের ছিল শহীদ মিনারে, ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং কন্ট্রোলিয়ার বডি থেকে আমাদের পারমিশন দেওয়া ছিল, আমরা সেই জায়গাটা এনসিপিদের দিয়ে দিয়েছি, আমরা এখানে স্থানান্তরিত হয়েছি। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন ধারার ছাত্র রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম টার্গেট ছিল যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা সাধন করব। তো এই যে যাত্রা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো আগামী তো আমরা এমন উদারপন্থী রাজনীতিতে বিশ্বাস করব, আমরা সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। আসলে আমরা দীর্ঘ একটা লড়াই সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে জানেন আজকে 15 বছর তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তো আমরা আজকে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই বড় একটা জনসভা করছি। ইভেন আমরা পুরো বাংলাদেশকে একটা মেসেজ দিচ্ছি যে আগামীর রাজনীতি, শোডাউনের রাজনীতি থেকে মুক্ত বেরিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাস ভিত্তিক যে মহড়া, ওই মহড়ার থেকে বেরিয়ে আসছে। সিট বাণিজ্য, হল বাণিজ্য, এগুলো এরকম যতগুলো ক্রাইম ছিল যেগুলো ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগ করে এসেছিল, ওগুলোর থেকে আমরা বেরিয়ে এসে মুক্ত ধারা এবং সবার জন্য উন্মুক্তভাবে রাজনীতি করার যে একটা সহনশীলতা, সেই উদাহরণ দেখার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। আর এটা আমরা ইনশাল্লাহ অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নেব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আমরা দেখেছি যে আপনাদের কিন্তু মূল প্রোগ্রামটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে, এবং পরবর্তীতে এনসিপি নেতাকর্মীদের কথা বলার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের অনুষ্ঠানটা করছেন। এবং আমরা দেখেছি এর আগে এনসিপির নেতারা আপনাদের কেন্দ্রীয় নেতাদের নামে নানা রকম কটূক্তি করেছেন, এবং তারপরেও আমরা দেখেছি আপনারা কাটার বিনিময়ে তাদেরকে ফুল দিয়েছেন। ভবিষ্যৎ রাজনীতিতে কি এই চিত্রটা কি আমরা বারংবার দেখতে পাবো? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই ছাত্রদল হচ্ছে মানবিক একটি দল, যেখানে এনসিপি যারা সমাবেশ করতেছে তাদেরকে উদারতা দেখিয়ে আমাদের সেই প্রোগ্রাম ওখান থেকে ক্যান্সেল করে এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে
ছাত্র দলের মানবিকতা। আমি সর্বশেষ প্রশ্নে আসি। আপনি জানেন যে 3 আগস্ট 5 আগস্ট স্বৈরাচার পলায়নের আগে 3 আগস্ট সবচেয়ে উল্লেখযোগ্য দিন বাংলাদেশের ইতিহাসের জন্য। সেইখানে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় প্রতি বছর এই দিনটি এই জায়গায় থেকে অন্তত স্বৈরাচারকে স্মরণ করার জন্য হলেও বাংলাদেশের মানুষকে কি এই জায়গায় থাকা উচিত? আপনার কি মনে হয় এই জায়গাটায়? অবশ্যই স্বৈরাচারদের স্মরণ করার জন্য থাকা উচিত, মানে তাহলে তো সকল দলগুলো সতর্ক থাকবে যাতে এরকম পরিস্থিতির জন্য না হয়। আর আমরা জানি যে আপনাদের এই প্রোগ্রামটা কিন্তু হওয়ার কথা ছিল শহীদ মিনারে, এবং তারপরে কিন্তু এনসিপি নেতাকর্মীদের সাথে কথা বলার পরে আপনারা এখানে শিফট করে নেন। এর আগে আমরা দেখেছি যে এনসিপির নেতাকর্মীরা আপনাদের বড় বড় যত নেতাবৃন্দ আছেন তাদের বিরুদ্ধে কিন্তু নানান সময় নানান কটূক্তিতে মেতে উঠেছেন। তার ফলেও আপনারা যে এই যে কাটার বিনিময়ে ফুল দেওয়ার যে প্রবণতা, তারা যদি ভবিষ্যতে আপনাদের বিরোধী দলও হয় কখনো, আপনাদের এই মনোভাবটা থাকবে কি? দেখেন, বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল বাংলাদেশে যখন বিপদ সম্মুখীন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে নেতৃত্ব দিয়েছে, সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। একমাত্র বাংলাদেশের জিয়াউর রহমান দল গঠন করার পর থেকে এই দেশে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে গণতন্ত্র ফিরে পেয়েছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে নতুন দল গঠন হয়েছে এনসিপি, তারা তাদের রাজনীতি করবে এবং সবাই সবার রাজনীতি করবে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি আপনারা দেখতে পেয়েছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, আপনারাই প্রচার করেছেন, সৌহার্দ্যপূর্ণ একটি আচরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যেখানে জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এনসিপি নেতারা বিভিন্নভাবে মন্তব্য করেন, আমাদের দেশনায়ক তারেক রহমানকে বিভিন্নভাবে কটূক্তি করেন। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মাইলফলক সৃষ্টি করেছেন যে তোমরা আমাদেরকে যতই কাঠা দাও আমরা তোমাদেরকে ফুল দেব, আমরা ফুলের রাজনীতি করি, তোমরা কাটার রাজনীতি করো। তারপরেও আমরা নেক্সট ভবিষ্যতে বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে সেখানে আমরা কথা দিচ্ছি আমাদের দ্বারাতে কোনো নেতাকর্মী, কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের কোনো নেতৃবৃন্দ কোনো ধরনের হামলার শিকার হবে না, কোনো ধরনের কটূক্তির শিকার হবে না। সেই রাজনীতি দেশনায়ক তারেক রহমান বর্তমানে বাংলাদেশে সূচনা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সাল থেকে সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত গণতন্ত্রের যে চাওয়া পাওয়া, গণতন্ত্রের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ পর্যন্ত কাজ করে গেছে। সেই প্রতিফলন স্বরূপ হিসেবেই যে আমাদের যে প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, সেই শহীদ মিনারে প্রোগ্রাম থেকে আমরা সরে আসছি এবং আমরাই দেখাতে চাই গণতান্ত্রিক কাকে বলে, গণতন্ত্রের ধারা কাকে বলে, একে অপরকে ছাড়দার মন মানসিকতা জাতীয়তাবাদী ছাত্রদলের আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের এই যে রাজনীতি, আপনার চোখে আমি যদি বলি আপনার পরবর্তী বাংলাদেশের রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে, এই আশা ব্যক্ত করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা কর্মী। তারা চায় বাংলাদেশে আগামীতে যাতে কোনো স্বৈরশাসক এদেশে এরকমভাবে স্থাপিত না হতে পারে। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24-এ যে রক্ত দিয়েছে, দরকার পড়লে আবারও সেই রক্ত দেবে, কিন্তু এদেশে কোনো স্বৈরাচারের কোনো সরকারকে এ দেশে থাকতে দেবে না। আপনার কাছে কি মনে হয় এই যে 3 আগস্ট, এই যে স্বৈরাচার মুক্তির আগে তার বিরুদ্ধে যে আন্দোলনের জন্য এই যে দিনটা, আপনারা কি প্রতি বছর এই দিনটাকে এইভাবে উদযাপন করতে চাবেন? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গণতান্ত্রিক ধারাকে সবসময় প্রায়োরিটি দিয়েছে এবং আগামীতেও দিবে। এই গণতান্ত্রিক ধারার অব্যাহতরই একটি রূপ হচ্ছে 3 আগস্ট। এই 3 আগস্ট গত বছর এই দেশের কত হাজার হাজার ছেলেপেলে, নিরহ ছেলেপেলে ছাত্র জনতার অভ্যুত্থানে যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছে, সেটা আমরা যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন আমরা এই ধারাকে অব্যাহত রাখবো এবং প্রতি বছর আমরা এই শহীদ স্মরণে আমাদের এই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সাম্য মানবিক বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্র কাঠামোর জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে এবং সেই 31 দফার মাধ্যমে আমরা একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। জি, আপনি জানেন যে স্বৈরাচার বিদায়ের আগে অনেক বড় একটা দিন 3 আগস্ট। এই যে স্বৈরাচারকে মনে রাখার জন্য আপনার কি মনে হয় প্রতি বছর এই দিনে এই ক্ষণে
বাংলাদেশের সব মানুষের এমন একটা প্রোগ্রামে উপস্থিত মানে থাকাটা কতটা জরুরি একটা স্বৈরাচারকে মনে রাখার জন্য? অসংখ্য সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে গত 2024 সালের 3 আগস্ট এই যে আমাদের এক দফা দাবি ছিল, সেই দাবি ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার পতন। সেটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। সেই দিনকে স্মরণ রাখার জন্য আমরা এই 25 সালের 3 আগস্ট এই ছাত্রদলের একক সমাবেশ, এটা কিন্তু ঐতিহাসিক সমাবেশ। আমরা এই স্বৈরাচার যে 3 আগস্ট যে এক দফা দিয়েছিল সেই যে বাস্তবায়ন হয়েছে, 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা প্রত্যেক বছর এই কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী নির্বাচন বাংলাদেশের যে রাজনীতি যারা আছে এই রাজনীতিতে ইনশাল্লাহ বিএনপি জিতবে এবং গণতন্ত্রে যে আছে আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিত পাশে দিচ্ছে, এটা যদি মানুষ বুঝে এবং এটা যদি বাস্তবায়ন হয়, এটা কৃষি নির্ভর এবং তারুণ্যের যে বেকারত্ব ইয়েটা আছে এটা দূর হবে এবং আমরা আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ বিএনপি জিতবে। এই যে আজকে আপনাদের কিন্তু প্রোগ্রামটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে, এনসিপির নেতাদের আপনাদের নেতা কর্মীদের সাথে কথা বলার পরেই কিন্তু আপনারা এখন এই শাহবাগে এসে আপনারা আপনাদের সমাবেশটা করছেন। সো আপনি এইটা নিয়ে কি বলবেন এবং পরবর্তী সময়ে কি আমরা বিএনপির কাছ থেকে ঠিক একই রকমের প্রতিচিত্র দেখবো কিনা? জি ইনশাল্লাহ একই রকম প্রত্যাশা দেখবো। বিএনপি মানে একটা মানবিক দল, আমরা সবসময় মানবিক দৃষ্টি থেকে আমরা করি, এই জন্য আপনাদের এনসিপির এই স্যাক্রিফাইসটা করা।